আসসালামু আলাইকুম। আজকে একটি ঘটনা শেয়ার করব যে আজকে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে যেয়ে দেখি যে একটা দোকানে বসছিলাম, যে দোকানে একটা লোক আসছে কোমল পানীয় নেওয়ার জন্য। বলতেছে যে মোজো আছে কিনা, যে সবার প্রথম খুঁজতেছে মোজো, যে মোজো আছে কিনা। দোকানদার বলতেছে যে মোজো নাই। তারপরে বলতেছে যে প্রাণ আছে কিনা, প্রাণ কোম্পানির কোনো ইয়া নাই। তারপর বলতেছে যে বাংলাদেশি দেশি কোন প্রোডাক্ট আছে ওইটা দেন। তারপরে শেষে উনি স্পিড নিয়ে গেল, যে মজু না হয়ে প্রাণ না হয়ে তারপর সে স্পিড নিয়ে গেলো। তারপর কোনো মানে 7 আপ বা কোকাকোলা এরকম বিদেশি কোনো পণ্য তিনি নেন নাই। যে দেশে কী পণ্য আছে এটাই খুঁজে বের করে নিয়ে গেলো। যে এতে বোঝা গেলো যে মানুষ কী পরিমাণ কেমনভাবে কত কঠোরভাবে কোকাকোলার পণ্য, ইসরায়েলি পণ্য বা বিদেশি পণ্য বয়কট করছে। যারা জোরালোভাবে বয়কট করছে এবং সেই সাথে এটা অনেক বিস্তীর্ণভাবে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই গেছে। অনেক মানুষ সচেতন হয়ে গেছে এবং নিজে সচেতন হচ্ছে এবং অন্যকেও সচেতন করতেছে। আর দোকানে যাইয়া দেশে কি প্রোডাক্ট আছে ওই দেশিটাই খুঁজতেছে, যে শুধু ইসরায়েলি পণ্য না, কোকাকোলা না, অন্যান্য বিদেশি পণ্য যেগুলো আছে এগুলাও মানে বাদ দিয়ে দেশি কি আছে দেশিটাই কেনার চেষ্টা করতেছে মানুষ। এতে বোঝা যাচ্ছে যে বয়কটের ফলে মানুষ অনেক সচেতন হচ্ছে। অনেকেই বিদেশি পণ্য ছেড়ে দেশি পণ্যের দিকে ঝুঁকছে। আর এইভাবেই ধীরে ধীরে শহর থেকে গ্রামে বিভিন্ন জায়গায় ছড়াই পড়তেছে বয়কটের ডাক। যতই দিন যাচ্ছে ততই বয়কটের প্রভাব বিস্তার হচ্ছে। কোকাকোলা মানুষ বর্জন করতেছে। আশা করি এভাবে সকলেই বিদেশি পণ্য বয়কট করে দেশি পণ্য কেনার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।